বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মেনু ফিক্স করা যায়। তার পাশাপাশি আরো কিছু বিষয় দেখব, যদিও ওই কাজগুলো আগে করা উচিত ছিল। যেমন আমি যদি header.php রান করি, তখন দেখবেন যে আমাদের টাইটেলটা এখানে স্ট্যাটিক দেয়া আছে। আর এই টাইটেলটা কাজ করবে থিম সেটআপ ফাইলে গেলে এখানে অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ এই কোডটা দিয়ে দিলে বা এই টাইটেল ট্যাগ সাপোর্ট দিয়ে দিলে তাহলে এটা অটোমেটিকলি এখানে কাজ করবে। আপনি তখন এখান থেকে চেঞ্জ করলে ওটা ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, এখান থেকে তখন আপনি কাজ করাতে পারবেন। তো আমরা যেটা করব, যেহেতু আমরা এটা দিয়েছি তার মানে আমাদের এখানে এই টাইটেল ট্যাগের এটা প্রয়োজন নেই, ডিলিট করে দিতে পারি। আর চার্ট সেট এটা আমরা চেঞ্জ করে দিতে পারি ব্লগ ইনফো চার্ট সেট। ওকে, ক্যারেক্টার সেট আর কি। এরপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। ওকে, আর এগুলো আসলে মনে রাখার দরকার নেই, আপনি যদি লিখে লিখে কাজ করেন তাহলে পারবেন। আরটা হচ্ছে যে যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে 2017-এর হেল্প নেবেন। আপনি header.php রান করলে এখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, তারপরে ব্লগ ইনফো চার্টস, ওকে, এগুলো পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস দরকার হচ্ছে এই যে এটা ল্যাঙ্গুয়েজ জন্য, সরি, মোবাইলের জন্য, যেটা এখানে দেওয়া আছে ভিউ পোর্ট। ওকে, যেহেতু আমার ওখানে না, আমি এটা কপি করে নিয়ে যাই, এখানে দিয়ে দিতে পারি। আর এখান থেকে এই ল্যাঙ্গুয়েজ, এগুলো রেটিং, রোবটস, তারপরে এগুলো আপাতত দরকার নেই। তারপরে সরি, মোবাইলের জন্য দেয়া আছে, তাহলে আমি এটা রিমুভ করে দিতে পারি। ওকে, আর এগুলো থাক, ঠিক আছে। এরপরে আমরা আজকে কাজ করব মেনু নিয়ে। আর এখন যদি আমি এটা রিফ্রেশ দেই বা এক্সপেন্ড Woocommerce সেভ দেই, এখন আমি যেটা করব যে আমাদের মেনুটা ডাইনামিক করব। এটার জন্য আমাদের যে মেইন মেনুটা আছে এটা খুব সম্ভবত নিচে, এটা। ওকে, তো এই মেনুটার জন্য এটা আমার এটা উপরে ঠিক এই অংশের নিচে আমি একটা কাজ করব। আর তার আগে অবশ্যই আপনার মেনু সাপোর্টটা এখান থেকে দিয়ে নিতে হবে। রেজিস্টার ন্যাভ মেনু, এটা প্রাইমারি মেনু, আমাদের আইডি হচ্ছে প্রাইমারি মেনু। ওকে, আমি পিএইচপি ট্যাগ নিলাম, এখানে দিতে পারি ডাব্লিউপি ন্যাভ মেনু, একটা আরএ নিব, তারপরে থিম, লোকেশন, একটু বেশি করে স্পেস নিয়ে নিলাম কারণ পরে কাজে আসবে। এখন আমি ড্যাশবোর্ড থেকে কিছু পেজ ক্রিয়েট করি। হোম আছে, ব্লগ আছে, এখানে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, প্রাইমারি মেনু, আর মাই অ্যাকাউন্ট, এখান থেকে কিছু মেনু ডিলিট করে দেই, সবটা আগে নিয়ে আসি। কাস্টম লিঙ্ক, পেজেস, তারপরে সিলেক্ট করে সেভ। আমি একটু রিফ্রেশ দেই, দেখবেন যে আমাদের মেনুটি এভাবে আসছে। তারপর মেনু ক্লাস, মেনু ক্লাস হচ্ছে আমি এটা দিয়ে দেই। মেনু সম্পর্কে আরো ভালোভাবে জানতে আমার আরেকটা কোর্স আছে, সেটা দেখতে পারেন। মেনু আইডি, মেনু আইডি হিসেবে আমি এটা দিয়ে দিব। তারপর হচ্ছে কন্টেইনার, সরি, ক্লাস।
অবশ্য সিকোয়েন্স মেনটেন হিসেবে কন্টেন্ট ক্লাসটা আগে নেওয়া উচিত ছিল। আমি একটু রিফ্রেশ দেই, আমাদের মেনুটা চলে আসছে, কিন্তু ড্রপডাউন মেনুটা কাজ করে না। আমরা এই মুহূর্তে ড্রপডাউনটা ফিক্স করব না, কারণ আমরা সরাসরি শপে চলে যাব, অর্থাৎ উকমার্স থিম ডেভেলপমেন্টে চলে যাব। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাস থেকে উকমার্সের থিম ডেভেলপমেন্টে কাজ করব। সবাইকে ধন্যবাদ।